যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। এই ফারাক্কা ব্রিজ কিন্তু মালদা আর মুর্শিদাবাদ দুই জেলাকে এক করেছে। এই দেখো ফারাক্কা ব্রিজের গেট খোলা, যেখান থেকে খোলা যতক্ষণই তততে জল বেড়াচ্ছে। এবারে ক্রস করবে কিন্তু ব্রহ্মপুর টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, এসে গেছে প্রায়। দেখাই কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই যাচ্ছে। এই বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর তেজাস রাজধানী। ভালো লাগিস, ভালো লাগে কিন্তু বেশ যাত্রার সময় কারোর সাথে যদি দেখা হয়ে যায় সাবস্ক্রাইবারদের সাথে। এই আমাদের রুম নম্বর 301, চলো ঢোকা যাক। এই হচ্ছে ভেতরে রুমে ঢুকলাম। ঘুরেতে এখন 8টা বাজে আর আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে কামাখ্যাতে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু কামাখ্যা মায়ের দর্শন করেছিলাম সকালবেলা, সেই ভোরবেলা কিন্তু 3:30টার সময় লাইন দিয়ে আমাদের মায়ের দর্শন করতে লেগে গেছে 12:30টা। আর আজকে কিন্তু আমরা জার্নি করব কামাখ্যা থেকে পুরী অবধি। কামাখ্যা মায়ের দর্শন করে আমরা চলে যাবো এখন জগন্নাথ প্রভুর কাছে। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা বৃহস্পতিবার করে দর্শন করবে মায়ের, যদি মনে করো যে বৃহস্পতিবার তোমরা কামাখ্যা থেকে হাওড়া যাবে বা পুরী যাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রাতেরবেলা 11:45-এ একটা ট্রেন ছাড়ে কামাখ্যা পুরী এক্সপ্রেস, সেই ট্রেনটা ভায়া হয়ে যায় হাওড়া। তো তোমরা যদি মনে করো যে কলকাতা ফিরবে তাহলে কিন্তু এই ট্রেনটাতেও ফিরতে পারো। আর এই কামাখ্যা পুরী এক্সপ্রেস কিন্তু আমাদের প্রায় 32 ঘন্টা নেবে। তো এই প্রসঙ্গত তোমাদের বলে রাখি, যারা তোমরা মায়ের দর্শনে আসছো সন্ধ্যাবেলা কিন্তু খুব তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এখন মোটামুটি বাজে যায় 9:45, তো মন্দিরে দর্শন করে নিলাম। এখন কিন্তু সব দোকানপাট মোটামুটি বন্ধ হতে চলেছে। তো সে বুঝে কিন্তু হাতে টাইমিং নিয়ে বেরাবে। আমাদের এবারে ওলা বুক করে নিয়েছি, এখান থেকে একদম যাবো কামাখ্যা স্টেশন। তাহলে চলো এবারে বেরাই। মা কামাখ্যা দর্শন খুব সুন্দরভাবে হলাম। তোমরা আসো অম্বুবাচীতে, এসে মায়ের দর্শন করো, যে মা কামাখ্যাকে বলে নাম নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমরা একটা উবের বুক করে দিয়েছি, এখান থেকে কামাখ্যা স্টেশন দেখাচ্ছে ওই 2.5 কিলোমিটারের মতো, 150 টাকা। চলো দেখা যাক। ঘড়িতে এখন ঠিক 9:30, আর আমরা উবেরে উঠে গেলাম। উবেরে 150 টাকা। এই তো এসে গেলাম আমরা কামাখ্যা স্টেশন। হ্যাঁ, কামাখ্যা স্টেশনে আমরা প্রবেশ করলাম। এই আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি অটোও রয়েছে। আর চলে আসলাম আমরা এই কামাখ্যা স্টেশন। এখান থেকে 15644 কামাখ্যা স্টেশন থেকে 11:45-এ আমাদের পুরীতে পৌঁছাবে পরশুদিন সকালবেলা 7:30টার টাইমে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। কামাখ্যা থেকে পুরী প্রায় 1518 কিলোমিটার। আমাদের ট্রেন যেতে সময় নেবে কিন্তু 32 ঘন্টা। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন, শুধুমাত্র বৃহস্পতিবারই রাত্রি 11:45-এ এই কামাখ্যা থেকে পুরী উদ্দেশ্যে রওনা দেয়। আর হাওড়া যদি তোমরা যেতে চাও, হাওড়া কালকে পৌঁছাবে কিন্তু রাত্রিবেলা ওই 11:30 কামাখ্যা স্টেশন থেকে ছাড়ার পর হাওড়া অবধি 18 স্টেশন, আর পুরী অবধি মোটা 25টা স্টেশনে কিন্তু এই ট্রেন দাঁড়াবে। হয়ে এখন ঠিক 10টা, আর আমরা 4 জনে মিলে চলে আসলাম সবাই। আর এই কোচটা হচ্ছে B2, তাই তো? B1-এ আমাদের সিট, আমরা প্রীতমের সিট পড়েছে কিন্তু এই সাইড আবার সাইড লোয়ার, যেহেতু কাকিমা আর দিদার অন্য জায়গায় সিট পড়েছে, মানে B6-এ সিট পড়েছে, সেটা আবার মিডিলের আপারে, তো মিডিল আপারে দেওয়া যাবে না। তার জন্য কাকিমারা এই মুহূর্তে আপাতত যতক্ষণ অবধি মানে হাওড়ার আগে অবধি কাকিমারা নেমে যাবে, তো ততক্ষণ অবধি সাইড আপার সাইড লোয়ার কাকিমা থাকবে। আর সিট কিন্তু খুব সুন্দর, একদম পয় পরিষ্কার, যেহেতু সপ্তাহে একদিনই চলে তার জন্য কিন্তু খুব পয় পরিষ্কার পুরোটাই, একদম খুব পরিষ্কার না একদম। আচ্ছা, যেতে যেতে তোমাদের টিকিটের ভাড়াগুলো বলে দিই। আমরা তো যা স্লিপার ক্লাসে তোমরা যদি যাও তাহলে কিন্তু পড়বে 635 টাকা মতো, থার্ড এসিতে যদি যাও তাহলে পড়বে 1690 টাকা, আর যদি সেকেন্ড ক্লাসে যাও তাহলে পড়বে ওই 2445 টাকা মতো, এর সাথে ট্যাক্স জুড়বে। রাতে ডিনার অর্ডার করেছি জোম্যাটোতে, আর জোম্যাটো কিন্তু বাইরে খাবার দিতে আসবে, তাই চলে আসলাম স্টেশনে একদম বাইরে, খাবারটা নিয়ে ভেতর ঢুকি। তো আমরা কিন্তু রাতে খাবার অর্ডার করেছিলাম জোম্যাটোতে। এই যে মানে একটা হেভি প্যাকেজিংটা দেখেই দারুণ লাগছে। তো আমরা এর মধ্যে অর্ডার করেছিলাম কিন্তু মটকা বিরিয়ানি, তো চিকেন নয়, ভেজ। তো যাই হোক, কেননা যেহেতু মন্দিরে ব্যাপার বুঝতেই পারছো, তো খুলে একবার দেখি যে কি আছে এর মধ্যে। তো প্রীতম খুলছে, খুলে দেখাচ্ছে তোমাদের কি আছে এর মধ্যে। প্যাকেজিংটা কিন্তু দারুণ, প্যাকেজিংটা জাস্ট দারুণ। হ্যাঁ,
এই সাবাস দেখ, আরে বাহ, আর একটা হান্ডি, এরকম একটা মটকা আছে, মটকা আছে, আর এর সাথে আছে চাটনি, চাটনি, আর ভেতরে একটা স্যালাডও আছে, ভেতরে দিয়েছে স্যালাড, সাব্বাস, এই ব্যাপার। আর একটা স্পুন। ওরে বাবা, বেশ ভালোই। এই হচ্ছে আমাদের ভেজ মটকা বিরিয়ানি। প্রীতম অলরেডি খাওয়া স্টার্ট করেছে, চলো ফটাফট খাওয়াটা খেয়ে নিই, রাত হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের ভেজ বিরিয়ানি। ভালো কিন্তু বেশ, গন্ধটা জাস্ট স্মেলটা হেভি লাগছে। চলো ফটাফট এবারে খেয়ে নিই। খাবার রিভিউ যদি বলি, ভালো খেতে, খুব সুন্দর খেতে। ওই সব কিন্তু সব পরিষ্কার একেবারে, সাইডে এসে জল টল পড়ছে। এপাশে ওয়েস্টার্ন, এপাশে হচ্ছে ইন্ডিয়ান। চলো একবার দেখি তোমাদের বসমুদ্র পরিষ্কার একদম ঝাক্কাস। তো ডিনার করে নিলাম, এবারে যাই আমরা আমাদের সিটে। এই মাউন্টেন ডিউটা কিনেছি টিকিট আগে জিতে। চলো গাড়িতে উঠি আমাদের কম্পার্টমেন্টে। তো ঘড়িতে ঠিক 11:45 আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু কামাখ্যা থেকে হাওড়া হয়ে পুরী। আর 32 ঘন্টা টাইমিং, অনেকটা পথ, অনেকটা। এরপরে কিন্তু তোমাদের যদি রুট বলি, এরপর গোলপাড়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, তারপর ওখান থেকে মালদা, কাটোয়া, ব্যান্ডেল, এসব হয়ে হাওড়া যাবে। তারপর খড়গপুর হয়ে বালেশ্বর, এইসব রুট হয়ে মোটামুটি আমাদের পুরী পৌঁছাবে পরশুদিন সকালবেলা। অনেকটা জার্নি, রাতেরবেলা তেমন কিছু দেখানোর নেই, সিটে করে ঘুমাই। কালকে সকালবেলা তোমাদের একেবারে ফ্রেশ জার্নি দেখাবো। চলো। সঙ্গত বলে রাখি, তোমরা যারা এই ট্রেনটিতেই পুরী থেকে কামাখ্যা ফিরতে চাও, এই ট্রেনটি প্রত্যেক শনিবার রাত 10টা 10-এ পুরী স্টেশন থেকে ছাড়ে এবং সোমবার এসে পৌঁছায় কামাখ্যায়। কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন। আবার আসবো খুব তাড়াতাড়ি। জয় মা কামাখ্যা। এবারে জয় জগন্নাথের নাম। তো চলে আসলাম আমরা আমাদের সিটে, এই আপার আর এই মিডিল, তাই তো? আপার আর মিডিল তো দাদা? হ্যাঁ, আপার মিডিল। তো আমার সিট পড়েছে আপারে, আর প্রীতমের পড়েছে মিডিলে। যাই হোক, প্রীতমকে বললাম তুমি মিডিলে শো, আমি উপরে শুয়ে পড়ি। বিছনাপাতি একেবারে গুছিয়ে নিলাম, এবারে ঘুমাবো কেমন। আর রাতে তোমাদের তেমন কিছু দেখানোর নেই। তাহলে আর কালকে সকালবেলা আমরা মোটামুটি ওই 8টা নাগাদ করে পৌঁছাবো শিলিগুড়ি বা এনজিপি, তখন তোমার সাথে একেবারে দেখা হবে। তাহলে ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। মর্নিং, সুন্দর বৃষ্টি হচ্ছে আর দারুণ হচ্ছে। এই আমরা নিউমাল জাংশন ঢুকবো। হচ্ছে দেখাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে। এই আমরা ঢুকি কিন্তু নিউ মাল জংশন। আমরা ঢুকলাম মাল জংশন। বাংলায় বললে দারুণ লাগছে। কামাখ্যা থেকে 397 কিলোমিটার যাত্রী সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম কিন্তু এই নিউ মাল জংশন। ওয়েদার খুব সুন্দর, দারুণ। আর ট্রেনও মোটামুটি ভালোই যাচ্ছে, খারাপ না। রাতে ঘুমও খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের। এই নিউ মাল জংশনে 2 মিনিট দাঁড়াবে, তারপর আবার বেরিয়ে যাবে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা, অম্বিকা কানলা, ওই সাগরহাটা লাইনে আর কি, আজিমগঞ্জ,
ওর থেকে যাবে হাওড়া, হাওড়া রাতে পৌঁছাবে 11টার সময়। ওয়েদার খুব সুন্দর লাগছে, দারুণ ওয়েদার। 2 মিনিটের অফিস ছেড়ে দিল নিউ মাল জংশন। রাতে ঘুম তো দারুণ হয়েছে, আর স্লিপার থাকলেও রাতে খুব ভালো হয়েছে, কেমন ঠান্ডা ঠান্ডা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়। এই সেবক রোড থেকে কিন্তু সিকিমে প্রথম ট্রেন এখান থেকে একটা আলাদা জার্নি হয়ে যাচ্ছে রংপুরে যাওয়ার। ও লাইফ টাইম আছে সামনে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা দল। এই রুটে খালি ভিউ আর ভিউ, নদী, ব্রিজ, গাছ, অসাধারণ অসাধারণ। ও দুর্দান্ত দুর্দান্ত ভিউ। আমি ঠিকই ধরেছি, এটা গুলমা স্টেশন। আর এখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে, যেখানে আমি আগে এসেছিলাম একবার। খুব সুন্দর লোকেশন, অনেকে এসে পিকনিক টিকনিক করে। একটা বড় শিব মূর্তি আছে, বসে আছে শিব ঠাকুর। এখানে কিন্তু কোনো স্টপেজ নেই, তবে হালকা হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে গেছে। এই আমরা ক্রস করলাম গুলমা ব্রিজ। এই হচ্ছে গুলমা স্টেশন। আর এখানে কিন্তু একটা পিকনিক স্পটও রয়েছে, পিকনিক পয়েন্ট। ওখানে এই সাইডে অনেকে এসে পিকনিক করে। আর ট্রেনটা দাঁড়ানো কারণ হচ্ছে এখানে একটা ক্রসিং হবে, যেহেতু আগে গিয়ে সিঙ্গেল লাইন, ট্রেনের ক্রসিং হবে। এই একটা ট্রেন আসছে, একটা ট্রেনের ক্রসিং, ওর জন্য কিন্তু আমাদের ট্রেন গুলমায় দাঁড়ালো। WTP 4D নিয়ে আসছে, কি ট্রেন দেখি। ট্রেনটা আসলে বুঝতে পারবো কি ট্রেন আসছে। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। টুরিস্ট স্পেশাল, টুরিস্ট স্পেশাল। আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ি জংশন, এরপর নিউ জলপাইগুড়ি। ট্রেন মোটামুটি টাইমেই আছে, একদম টাইমে আছে, 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিট মানাই যায়। তো ট্রেন এই বললো শিলিগুড়ি জংশন থেকে, এবারে আমরা নিউ জলপাইগুড়ি। আর এতক্ষণ আমরা কামাখ্যা থেকে কিন্তু ডিজেল ইঞ্জিনে আসছিলাম, এবারে আমরা নিউ জলপাইগুড়ি ইলেকট্রিক ইঞ্জিনে চেঞ্জ হবে। আর এটা ছিল শিলিগুড়ি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর এখন ঢুকবে কাঞ্চনকন্যা। শিলিগুড়ি জংশন।
আর এদিকে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন চলে গেছে কিন্তু, আর সামনে আসছে মহানন্দা নদী। টয় ট্রেনের লাইনে আপাতত লোকজন বসে আছে, আমরাও টয় ট্রেনের লাইনেই ঢুকে যাচ্ছি। টয় ট্রেনের লাইন এই যে আমরা টয় ট্রেনের লাইন মহানন্দা নদী। ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাকে কিন্তু আমরা ক্রস করি যখন গাড়ি করে যাই সিকিমের উপরে। একদম সিকিমে যখন যাই ওটা ব্রিজটা ক্রস করি, তখন ওখান থেকে এদিকে আমরা দেখি, আজকে এদিক থেকে ওদিকে দেখছি। আগে কিন্তু জলও কম থাকে, এখন মনে হয় জল একটু বেশি আছে। হ্যাঁ, এখন বর্ষাকাল, হ্যাঁ জলও আছে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, আমাদের সব থেকে প্রিয় জায়গা পাহাড় যাওয়ার জন্য। একদম বাঙালি একদম। আমরা যেখানেই যাই, সিকিম যাই বা দার্জিলিং যাই, এই এনজিপি আমাদের ভরসা। ট্রেন কিন্তু একদম টাইমে, একদম টাইমে। কিছুক্ষণ আগে লেট ছিল, এখন একদম টাইমে, একদম টাইমে। ওয়াও, চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এখানে 10 মিনিট দাঁড়াবে ট্রেন, আমাদের ইঞ্জিন চেঞ্জ হবে ডিজেল থেকে ইলেকট্রিকে। তার সাথে সাথে ট্রেনে কিছু কম্পার্টমেন্টে জল নেই, জলও ভরবে। সময় 8:40, কামাখ্যা পুরী এক্সপ্রেস চলে আসলো নিউ জলপাইগুড়ি। তো এই যে কাকিমা আর দিদা বসে আছে। রাতে ঘুম কেমন হলো? রাতে ঘুম কেমন হলো? আড়াইটায় ঘুম ভেঙে গেছিল, কিন্তু পরে ওই জেগে জেগে ঘুমিয়েছি। যাক, তো ঘড়িতে এখন ঠিক 9:12। আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে। তো ট্রেন আসলো যখন তখন টাইমে ছিল, তবে আমার বিশ্বাস একদম ট্রেন টাইমেই যাবে। খুব সুন্দর ট্রেন, খুব সুন্দর ছাড়ছে, খুব সুন্দর টাইমে, একদম সব টাইমে আছে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, ডিপার্চার করলাম। এই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। প্রীতম আবার ডিম টোস্ট নিয়ে এসছে। একদম তো একদম টাইমে কিন্তু এসে বসলাম মালদায়, একদম ট্রেন একদম টাইমে আছে। আচ্ছা চলো, প্রথমে খাবারটা এখানে আসবে। অনলাইন অর্ডার করেছি, খাবারটাকে নিয়ে নিই, তাও কথা বলছি। আগে এই অনলাইনে অর্ডার করেছিলাম জোম্যাটোতে খাবার, এখন চলে এসেছি এই মালদা টাউনে। আর আমাদের খাবার দিয়ে গেছে বিরিয়ানি। তো খাবার আমাদের দিয়ে গেছে, আর এই মালদা ছেড়ে দিল। 10 মিনিট ট্রেনের টাইম ছিল, ছেড়ে দিল মালদা স্টেশনে। বিফোর টাইমেই ঢুকে গেছিল, আর আমরা মালদা ছেড়ে বেরোচ্ছি। আর এখন করব আমাদের লাঞ্চ। আমরা মালদা স্টেশন, কাকিমা তো আমরা জাস্ট মালদা স্টেশন পেরোলাম। আর কাকিমারা আগে এসছিল যখন, তখন এই মালদা হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছিল। আর কাকিমা প্রথম থেকে বলে যাচ্ছে যে এখান থেকে কিন্তু বিরিয়ানিটা হেভি খেতে, তো সেটার জন্য কিন্তু আমরা এখান থেকেই বিরিয়ানিটা নিলাম। মালদা হাজি বিরিয়ানি, ঠিক আছে, কলকাতা হাজি বিরিয়ানি না, বা কলকাতা দাদা বৌদি না, এখানকার একদম মালদা। প্যাকেটটা খুললাম, কালারটা কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ, আলুটাও হেভি, বিশাল বড়। হ্যাঁ তাই না? এই হচ্ছে, এর মধ্যে এটা চিকেন বিরিয়ানি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বলবে যে পুরীতে যাচ্ছি চিকেন বিরিয়ানি খাচ্ছি। ভাই আজকে পুরীতে পৌঁছাচ্ছি না, পুরীতে কালকে পৌঁছাচ্ছি। কালকে বিরিয়ানি খেয়েছিলাম, ওটা ভেজ বিরিয়ানি। আজকে এটা খাচ্ছি, এটা চিকেন বিরিয়ানি, ঠিক আছে। কালকে পুরীতে পৌঁছে দেখা যাবে কালকে নিরামিষ খাবো কি খাবো, কিন্তু এখন আপাতত খাবারটা টেস্ট করি। গন্ধ হেভি বেরোচ্ছে। বেশ জুসি আছে কিন্তু, আর হেভি লাগে গন্ধটা, স্মেলটা হেভি লাগে। আর পাশে কিন্তু মালদার আম গাছ, আম ঝুলে আছে, ভর্তি আম গাছ, ভর্তি আম গাছ, ভর্তি আম। জামের ঘাটা পেরোচ্ছে ট্রেন, এতক্ষণ ফার্স্ট চলছিল, বিফোরে ছিল। যাই হোক, আমটা টেস্ট করা হবে না, পরে কোনোবার এসে আমটাও টেস্ট করবো। বলছি ফজলি আম, আম দেখে বুঝতে পারছো না? খুঁজলি আম দেখে বুঝতে পারছো না। চলো এবারে তাড়ি করে লাঞ্চটা সেরে নি। নিচে দেখো এই জল বেড়াচ্ছে, কিন্তু সব গেট খোলা নেই। 108টা টোটাল গেট রয়েছে, কয়েকটাই মাত্র খোলা রয়েছে।
এগুলো সব বন্ধ আছে। এই দেখো পুরো গেট খোলা। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, গঙ্গা নদী। হ্যাঁ দেখো, এই দেখো ফারাক্কা ব্রিজের গেট খোলা। যেখান থেকে খোলা যতক্ষণই তততে জল বেরাচ্ছে। এই ফারাক্কা ব্রিজ কিন্তু মালদা আর মুর্শিদাবাদ দুই জেলাকে এক করেছে। 108টা গেট আছে। তো ঘড়িটা এখন ঠিক 4:15। এসে পৌঁছলাম খাগড়াঘাট। আর নর্থ ইস্টের দিকে যতটাই হালকা ঠান্ডা ছিল, এখানে তার থেকে বেশি গরম, প্রচুর গরম। প্রচণ্ড গরম খাগড়াঘাটে। খাগড়াঘাটে দাঁড়াবে আবার 2 মিনিট। কামাখ্যা থেকে 817 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছলাম এই খাগড়াঘাটে। এই 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট পর উঠে যাবো। খাগড়াঘাটে দেখা হয়ে গেল কিন্তু এই ভাইয়ের সাথে। আর বলতে বলতে ট্রেনও ছেড়ে দিয়েছে। ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ভাইদের সঙ্গে পরের ব্লগ হবে। একদম চলো টাটা। চল টাটা ভাই, ভালো থাকিস। তো ভালো লাগে কিন্তু বেশ, যাত্রার সময় কারোর সাথে যদি দেখা হয়ে যায় সাবস্ক্রাইবারদের সাথে, ভালো লাগে। চলো খাগড়াঘাটে বেরিয়ে গেল আমরা। খাগড়াঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলো ভেতর ঢুকে বসি। এরপর আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের সিটে, যেখানে কাকিমা আর দিদা বসে আছে, কারণ ওনারা নেমে যাবেন। তো ওখানে আমরা আবার চলে যাবো। সাইড আবার সাইড লোয়ার, এত সরু সিট। আর ট্রেনটা এমনই জায়গা, আমরা ট্রেনটা এমনই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। লোকাল ট্রেনের মতো লোকাল ট্রেন আগে বেরিয়ে যাচ্ছে, এই ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে। মানে প্রায়োরিটি কী, যাই হোক কী করা যাবে। চলো কামাখ্যা থেকে 937 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছলাম কিন্তু কানলা। আর ট্রেন মোটামুটি টাইমে আছে, ওই 10 মিনিটের মতো লোক। তো সন্ধ্যাবেলা ইচ্ছে করে এই জন্য করছি না, কেমন এখনও অনেক যাত্রা। এখান থেকে হাওড়া থেকে যাবো পুরী। পুরী যে হোটেলে থাকছি, সেই হোটেলে, যে হোটেলে আমি বরাবর থাকি, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, সেই হোটেলে যাবো, সেই হোটেলে রুম দেখাবো। এর জন্য বেশি বড় লেন্থি ভিডিও করছি না, নাহলে তোমরা দেখবে না। এর জন্য চলো উঠি, 2 মিনিটের সব, বেশিক্ষণ দাঁড়াবে না এখানে। তো রাতেরবেলায় কী খাবো ভাবছিলাম। তো কালনা স্টেশনে এক দাদাকে পেলাম, দাদার কাছে ভালো ভালো খাবার হয়েছে। যেমন রাতে রুটি খাবো বলে ঠিক করলাম। ডিম কারি আছে, চিকেনও আছে। ডিম কারি, ডিমের পিস 10 টাকা করে যেমন নর্মাল থাকে। আর চিকেন হচ্ছে তোমার রুটি দিয়ে, 4টে রুটি দিয়ে 2 পিস চিকেন 70 টাকা। কিন্তু চিকেন রুটি আর ডিম সব নিয়ে নিলাম। তো এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, ভাবা যায় ট্রেন ছাড়ছেই না। এমনিতেই তো ট্রেনটার দুটো জিনিস খুব মেন প্রবলেম। প্রথমত তো লোকালের মতো চলছে, খুব ধীরে ধীরে সবকটা স্টেশনে টাইম বেশি করে দেওয়া। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে কোনো প্যান্ট্রি কার নেই, এটা খুবই প্রবলেম। এখন ঠিক 10:23, এই হাওড়া ডুবে করছে। আর আমরা ডিনার আমাদের করে নিয়েছি। এই হচ্ছে ডিম, এই মাংস, আর এই হচ্ছে রুটি। হাওড়া আসতে চাইছে না, হাওড়া আসতে চাইছে না, তাই তো? হাওড়াটা ছাড়ার পরে খাবো, তারপর দেখছি 11টায় হাওড়াই দেখছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, ফটাফট খাই। ঢুকে গেল হাওড়া, HWH। ও দাঁড়িয়ে আছে হাওড়া SMBT এক্সপ্রেস। এই তো বলো খাচ্ছি। কামাখ্যা থেকে 1018 কিলোমিটার যাত্রা সম্পন্ন। এসে পৌঁছলাম হাওড়া। আর এখানে আমাদের ট্রেন রিভার্সাল হবে। এদিক থেকে আসলাম, আবার যাব ওদিকে। ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন চেঞ্জ হয়ে ওদিকে যাবে। এটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করবো না, কারণ এখনও পুরী পৌঁছতে হবে। হোটেল নেওয়া আছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, সেখানে যাব। সব বুক করে রেখেছি। চলো এবারে ঘুমাবো, একটু রেস্ট নিই, ঘুমাই। কালকে সকালবেলা দেখা হচ্ছে উড়িষ্যার কোনো জায়গায়। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আর আগে কি পার হচ্ছে একবার দেখি দিই। এই পার হচ্ছে কিন্তু মহানদী। ভালো সময় ঘুম ভেঙেছে।
রাতে ঘুম সুন্দর হয়েছে, তবে হাওড়া থেকে ছাড়ার পর ট্রেন এখনো পর্যন্ত 2 ঘন্টা লেট হয়ে গেছে। তার আগে পুরো ঠিক চলছিল, কি করা যাবে আর, কখন পৌঁছাবো বাবা জানে। জল নেই নদীতে, এমনিতেও জল কম থাকে নদীতে। তোকে বললাম কটক। বাবা এই দেখো ভিড় ভিড়, লোকজন সব ওঠার জন্য দৌড়াচ্ছে কটকে। 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল ট্রেন। এরপর ভুবনেশ্বর, কলকাতা, পুরী। এই আমরা একটা ট্রেন আসছে। সময় আপডেট 7:53 আর যাচ্ছে কিন্তু পুরী বারবিল এক্সপ্রেস। পুরী বারবিল এক্সপ্রেস বেরিয়ে গেল আর আমরা প্রবেশ করছি ভুবনেশ্বর। আর আমরা ঢুকে পড়লাম হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। আর ওই যে চলে যাচ্ছে চেন্নাই মেল 12839 ভুবনেশ্বর। বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর থেকে পুরী মোটামুটি 1 ঘন্টা মতো লাগে। এখন দেখা যাক কখন পৌঁছাই। এখন আমরা ক্রস করছি কিন্তু মালতি পাতপুর। আর এখান থেকেই এই পরের স্টেশনে হচ্ছে পুরী। তো প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমরা তো আসলাম এই বৃহস্পতিবারের ট্রেনটায়। রবিবার কিন্তু আরেকটা ট্রেন ছাড়ে কামাখ্যা থেকে পুরী, সেই ট্রেনটা কিন্তু এই রুটে আসে না, মানে হাওড়া হয়ে আসে না। ওরা রামপুরহাট থেকে একেবারে দুর্গাপুর, বাঁকুড়া, মিদনাপুর হয়ে তারপরে বালেশ্বর হয়ে আদ্রা হয়ে আসে। আদ্রা, বাঁকুড়া, বালেশ্বর হয়ে এদিকে আসে। তো তোমরা যদি মনে করো যে রোববার ফিরবে, মানে রোববার আসবে কামাখ্যা থেকে পুরী ডাইরেক্ট, তো ওই ট্রেনটাতেও আসতে পারো। এই ট্রেনটা যেমন 32 ঘন্টা নিচ্ছে, ওই ট্রেনটা 30 ঘন্টা মতো নেবে। কিন্তু এই ঘন্টা তবে 32 ঘন্টা কথায় কথা 32 ঘন্টায় বেশি হয়ে গেল, 34 ঘন্টার উপরে হয়ে গেল প্রায়। আর কি বলবো, এই দেখো আবার দাঁড়িয়েও পড়লো, কি বলবো আর। একটা স্টেশনে যেতে পারছে না, একটা স্টেশনে যাওয়ার ক্ষমতা নেই, এত অক্ষম। আর ওই দেখো দাঁড়িয়ে আছে দীঘা পুরী। এই ট্রেনটা হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেস, যেটা আমরা সন্ধ্যাবেলা ধরবো আজকে রাত্রি 9টার সময়। এই ট্রেনটা করে আমরা চলে যাবো কিন্তু দীঘা। 2 দিন থাকবো দীঘায়। দীঘা জগন্নাথপুর মন্দির দেখাবো তোমাকে, মন্দির না কালচার সেন্টার সেই নিয়ে তর্ক বিতর্ক আছে, সেই ভিডিও তো আসছে খুব তাড়াতাড়ি। 1518 কিলোমিটারে জার্নি শেষ, এসে বলছিলাম কিন্তু পুরী। আর জার্নি কথা যদি বলি, যেখানে দাঁড়াচ্ছে সেটা দাঁড়িয়ে যাচ্ছে কি বলবো আর, যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়ে যাচ্ছে। এত টাইম এক্সট্রা দেওয়া ট্রেনটাতে, অন্য ট্রেনে এত বোরিং লাগে না, এই ট্রেনটা এতক্ষণ বোরিং লাগলো, বিরক্ত লাগলো। তা কি করা যাবে। ফাইনালি তাহলে মা কামাখ্যা দর্শন করে, গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দিরে দর্শন করে কামাখ্যা থেকে এসে পৌঁছলাম পুরী। এসে পৌঁছলাম জগন্নাথ ধাম পুরী। আর এই টিকিট এখানে পড়েছে, টিকিট সিস্টেম। বাইরে চলো বেরাই, বাস নেবো, বাসেই যাই সবসময়, একদম স্বর্গদ্বারের সামনে যে হোটেলে যাই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, সেখানেই যাবো। স্টেশনের বাইরে বেরোলেই টোটো, অটো, রিক্সা ছেঁকে ধরবে। আর আমি যথারীতি সবসময় যেটাই বলি, এসি বাস আছে, আমি এসি বাসটা একবার দেখাই তোমাদের। ওই দেখো বাস, ওই যে দূরে দেখো বাস আছে, এটা এখন যাচ্ছে তোমার মাসিবাড়ি। আর আমরা এই বাস থেকে মাসিবাড়ির থেকে যে বাসটা আসবে ওই বাসে যাব। যখন ওই 10 টাকা 15 টাকা এরকম নেয়, অসুবিধা নেই। এসি বাসে একদম আরামসে যাবো। তো এসি নন এসি সব বাস যায়, এসি বাসে আমার দাঁড়িয়ে লাভ নেই, এই নন এসি বাসটা বেলে বেরিয়ে যাই। চলো, এই আমরা স্টেশন ছেড়ে বেরাচ্ছি আর এই বাসে উঠলাম। চলো স্বর্গদ্বারে নামি, টাকা কথা হচ্ছে। পুরী সি বিচে চলে আসলাম। এই যে আমরা ঢুকে পড়লাম, ও এসে গেলাম পুরীর একদম বাস থেকে নেমে। এই পিছনে সমুদ্র, বাজারের কাছে আমরা হোটেল নিয়েছি। আগেবার যেখানে ছিলাম ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস,
সেখানেই থাকবো বলে রেখেছিলাম আমার কাছ থেকে দাদাকে। চলো অনেক গরম লাগছে, এবারে রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর তো জগন্নাথ মহাপ্রভু মন্দিরেও যেতে হবে। পুরী স্টেশনে নামতেই কিন্তু টোটো অটোওয়ালাটা ভুল ভাল দাম, 100, 150, 200 যে যেখানে রাস্তাতে পাচ্ছে, একদম স্বর্গদ্বার থেকে একটু সামনে। আমি কিন্তু 15 টাকা চলে আসলাম মাত্র। লোকেশন বোঝানোর সুবিধার্থে তোমাদের বলে দিই যে হরিদাস ঠাকুর সমাধি, এখান থেকে আমরা বেরালাম আর এই সামনে চলে যাবো আমরা বাজারের কাছে। তো বাজারের পাশে কিন্তু এই পাত্র সুইটস, এখান থেকে খাবার নিলাম, এই ছেঁড়া পাওয়াটার মিষ্টি। যতবার পুরী আসি ততবার কিন্তু এই দোকান থেকেই খাই আমি, যতবারই পুরী আসা হয়। মিষ্টি খুব ভালো খেতে, দারুণ খেতে, আর যতবার সেই খাই। তাহলে সাথে করে খাওয়া দাওয়াটা করি হোটেলে যাই। এই যে বাজারের বাঙালি বাজারের গেট, আর এই হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। চলো, তো পুরীতে আসলে কিন্তু আমি এখানেই থাকি, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। চলো, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এসি নন এসি সব অ্যাভেলেবেল আছে। আসলাম সেকেন্ড ফ্লোরে। জায়গাটা আশা করি তোমাদের চেনা চেনা লাগছে, আসলে আমি এখানেই আসি। আগেবার এসে কিন্তু এখানেই রান্না করেছিলাম, এখানে রান্না করে খাওয়া দাওয়া। নন্দা দাদাকে তো তোমার সবাই চেনো, আগে দেখেছো। তো বেলা একবেলাই থাকবো, রাতেবেলা কিন্তু আমরা বেরিয়ে যাবো সমুদ্রকন্যা এক্সপ্রেস, পুরী টু দীঘা। চলো রুমটা একবার দেখাই। তো আমরা রিসেপশনে সব কিছু কমপ্লিট করে নিয়েছি ফর্মালিটিস। এই আমাদের রুম নম্বর 301। চলো ঢোকা যাক। এই হচ্ছে ভেতরে রুমে ঢুকলাম। বাহ, বেশ সুন্দর কিন্তু রুমটা, আর এসি রয়েছে, এসি চালানো রয়েছে, সব ব্যবস্থা আছে। এখানে বড় একটা খাট, যেখানে মোটামুটি 3 জন তো আরামসে তোমরা শুয়ে পড়তে পারবে, 2 জন বড় 1 জন বাচ্চা হোক। আর এখানে টাওয়েল সাবান দিয়ে গেছে, এসি রিমোট দিয়ে গেছে। আর এই হচ্ছে আমি কিন্তু এই যে মেন রোড, এই সোজা গেলে কিন্তু একটু হেঁটে গেলেই বাজার, যেটা তোমাদের দেখালাম। এটা বন্ধ করে দিলাম। রুমটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ঘরটা কথা যদি বলি, ঘরটা কিন্তু বেশ সাজানো গোছানো। আর এ পাশে ব্যালকনি আছে, ব্যালকনিটা একবার দেখাই তোমাদের। হচ্ছে ব্যালকনিটা দেখাই, দারুণ লোকেশন কিন্তু, ও একদম মেন রোডের ওপর। আর কি চাই তোমাদের, আর কি চাই? আর তো কিছু পাওয়ার বাকি থাকার কথা নয়। ব্যালকনি এত সুন্দর, 301 নম্বর রুম। এই সোজা গেলেই কিন্তু ওই সামনেই বাজার, আর এই রাস্তায় সোজা গেলে এই সামনে হচ্ছে সমুদ্র। এই বাস থেকেও তোমরা গিয়ে ওদিকে গিয়ে সমুদ্র পেয়ে যাবে। তো এই নিয়ে আমার কোনো কথা বলার নেই, দারুণ লোকেশন, খুব সুন্দর। আমি আগেবার এসে কিন্তু এই পাশের রুমটা ছিলাম, আর এবারে আমার এই রুমটা অ্যালট করেছে। তো রুমটা দেখিয়ে দিলাম, ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, একদম কোনো সমস্যা নাই। তোমরা গিজার নেই দেখছি, তবে গরম জল শীতকালে কোনো অসুবিধা হবে না, গরম জল বললে তারা ব্যবস্থা করে দেবে। তাহলে হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। আর ওনাদের কিন্তু আর একটা হোটেল আছে, শকুন্তলা নিবাস। যদি মনে করো নন এসি থাকবে, নন এসি থাকবে, সমুদ্রের কাছাকাছি একদম, হাওয়া দুর্দান্ত একেবারে। আমি ওই হোটেলের ভিডিও আমার করা আছে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে তোমরা নন এসি ওখানেও থাকতে পারো, ওটা স্বর্গদ্বারের একদমই কাছে। আমার এই ব্যালকনি জায়গাটা হেভি লাগে, দারুণ। তোমার যদি এসি নাও এখানে সারাক্ষণ নিজের মতো সময় কাটাবে, হেভি লাগে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটা আমি চেষ্টা করলাম নর্থ ইস্টের পুরো সিনিক বিউটি, বর্ষাকালের কেমন লাগে নর্থ ইস্ট সেটা দেখানোর চেষ্টা করলাম। রেলপথ থেকে শুরু করে রেলে যা আছে সমস্ত, ট্রেনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিলাম। সবশেষে পুরীতে পৌঁছে কীভাবে তোমরা একটা বাজেট ক্যাটাগরি হোটেলে থাকবে সেটাও বলে দিলাম। যদি এটা তো আমি এসি রুম নিয়েছি, তো যদি নন এসি মনে করো নন এসি হিসাবেও নিতে পারো, বা যদি মনে করো একেবারে সমুদ্রের কাছে, যেখানে একদম সমুদ্রের হাওয়াটাকে ফিল করতে পারবে, সমুদ্রকে চোখের সামনে দেখতে পাবে হোটেলে বসে সেমনও একটা হোটেল হচ্ছে ওনাদেরই আর একটা শকুন্তলা নিবাস, সেখানে চাইলে থাকতে পারো। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেক বড় হয়ে গেছে। আশা করি তোমাদের সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা এতক্ষণ ধরে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখা রাখলে অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওতে, তত সুস্থ করো, ভালো থাকো। জয় জগন্নাথ, জয় মা কামাখ্যা।